গুড আফটারনুন এভরিওয়ান। আর এই দেখো আমি আর ভাই আছি, আর আমাদের স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে অনেকেই ঠান্ডা পড়ে গেছে। আর এই দেখো আমার মানে এই ঠান্ডায় ফেসের অবস্থা দেখো। আর তোমাদের দাদাও না সব দিয়ে নিচ্ছে। চলো, আর আমার ডালও শেষ হয়ে গেছে। ডালটা আমার হয় না, মানে এখন ডালটা এনেছে, রান্না করব। চলো গাইস একটু দেখিয়ে দিচ্ছি। গাইস দেখো আমার ডাল ছিল না, তার জন্য ডাল বানাইনি। আজকে ডাল বানাবো এখন আমি। আর ভাই এখন ভাত খাবে। আমি আলু পালং শাক দিয়ে সবজি বানিয়েছি। এই দেখো আমার ডাল। ভাত খাই তো ভাই। Of course. गाइस ये रहा मेरा गरम गरम भात, पूरा चावल। अभी भैया को खाने देंगे। हो गया भाई इतना। और ये मेरा सब्जी, अभी दाल बनाएंगे। और क्या बना रहे हैं, सब्जी तो बहुत सारा लाया। चलो थोड़ा हरा सब्जी दिखा दीजिए, खा लेना भात। चलो गाइस ये देखिए मेरा ये मटर सूटी है, ये 2 ठो गोभी है। गोभी हम यहाँ रखेंगे इसमें। भैया देखो आपका जीजू कितना ताज़ा ताज़ा। सुबह सुबह जाने से ना मार्केट तो ताज़ा मिलता है। और बैगन देखो कितना बड़ा बड़ा। हम लोग को खाने से एलर्जी होता है, फिर भी लाया। और मटर सूटी, टोमेटो है और कुछ नहीं है। और इसमें आलू और मिर्चा है और लहसुन और प्याज तो मेरा है, इसलिए नहीं लाया। चलो गाइस अभी भैया को खाने देंगे। আর এই দেখো আমি এখন তোমাদের দাদাবাবুকে ভাত দেবো। এই দেখো ভাত আর 2টা কাঁচা লঙ্কা আর এখানে ডাল। আর আমাদের বাবুকে না মানে রসুন আদা দিয়ে মানে ছঙ্কাটা খুব সুন্দর ভালো লাগে, তার জন্য আমি এইভাবে ছঙ্কেছি। আর দেখো গরম গরম আছে। আর এই দেখো আলু চোখা, আর অনেক দিন হলো আলু চোখা বানাই না, তার জন্য বানাচ্ছি। আর সবজি বানিয়ে দেখো ভাই তো খেয়েছে, তার জন্য আমি একটু মানে আমাদের যে ছিল না গাছের পালং শাকগুলো, ওই পালং শাক দিয়ে বানিয়েছি। আর একটা দিদি নিয়ে গেছে, তার জন্য আমার অনেকেই কম হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দাদাবাবু এসে গেছে, ওনাকে খেতে দিচ্ছি। আর চলো আমি জলও দিয়ে দিচ্ছি, কেন কি ওনারও টাইম হয়ে যাচ্ছে, খেয়ে চলে যাবেন। তারপরে আমি ভাই খাবো, না ভাই খেয়ে নিয়েছে আর বাবুকে আসলে দেবো। আর চলো গাইস দেখতে থাকো। আর আমার এই জায়গাটা দেখো কেমন এলোমেলো আছে, একটু দেখো। আর আমি এখানে কি হিসাব করব বলে। আর এই দেখো মুড়ি এনেছে, মুড়িও আমার প্যাক করা হয়ে গেছে মানে। আর কাঁচা লঙ্কা আর এখানে টমেটো আছে। আর আমি সবজি তো আগেই দেখিয়েছি, আমি বাস গুছিয়ে রেখেছি। তোমাদের দাদাবাবু যদি বাড়ি যায় তো নিয়ে যাবে কোথায়। আর আমি এখানে দেখো আমার বসা মানে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে একটু কথা বলছি। গাইস আমরা ভাবছি একটু স্টেশন দিকে যাব। আর আমার আজকে আমি তাড়াতাড়ি কাম পাঁচ যত শেষ করে দিচ্ছি, ঘুষা মাজা। আর বাবু এখন আজকে 3টা ছুটি হবে। আর বাবু আসলে মানে বাবু তো চলে যাবে টিউশন, আর আমরা চলে যাবো ভাইয়ের সাথে একটু স্টেশন এমনি ঘুরতে। অনেকদিন থেকে কোনো ঘোরাঘুরি না, ঘরের থেকে মানে কে যে নয়া সাল এসেছে না পিকনিক করতে গেছি না কোথাও ঘুরতে গেছি, একদম ঘুরতে নয়। আমাদের সামনে একটা সূর্য মন্দির আছে, অনেক সুন্দর, সামনে পার্ক আছে, ওখানে কেউ কোনোদিন যাই না। কারণ হচ্ছে আমাদের বাইক তো নেই, তোমাদের দাদাবাবু তো দিতে খুঁজে না আমরাকে, মানে কি উনি নিয়ে যাবেন, তো ভাই আমরাকে দিতে খুঁজে না। আর ভাই যদি বাড়ি যায় তাহলে বাইক নিয়ে আসবে, মানে কি আমাদের একটা পুরনো বাইক আছে, ওটার লাইসেন্স আর সব কিছু ফেল হয়ে গেছে। আর অত ধন্য তো আসাও মুশকিল না, 40-45 কিলোমিটার হবে জানি আমার বাপের বাড়ি থেকে না ঘাটশিলা আসার জন্য। আর ভাই আজকে যাওয়ার ছিল, তো আজকে গেল না, আমি বলছি অন্যদিন চলে যাবে। আর এই দেখো আর ঠান্ডায় যা অবস্থা হয়ে গেছে, তো আবার ঠান্ডা বেড়ে গেছে আমাদের এখানে। আর এই ঠান্ডায় কিছু ভালো লাগছে না জানো। আর এই দেখো একটা ছোট্ট একটা, এটা আমার স্কার্ফ ওঠে, কোনো চাদর বা কিছু না, এটা একটু গায়ে হাতে নিয়ে আছে, ভালো লাগছে। আর জানছো তো সামনে আমাদের সামনে স্কুল আছে। আর জানি আওয়াজে শোনা যাচ্ছে, প্রেড হচ্ছে তো। আর সামনে তো 26 জানুয়ারি জানোই, আর তার জন্য প্রেড আর হচ্ছে, ওইটা বাজনাটা বাজছে শোনা যাচ্ছে। আর সামনে স্কুল আছে, বাচ্চাদের এত আওয়াজ আর বলো না। আর সারাক্ষণ বাচ্চারা তো জানোই যে ছটপট করতে থাকেন। চলো গাইস আমার যাটুকু কাম আছে আমি করে নিচ্ছি। আমার দেখলেই তো সবজি যত কিছু গুছিয়ে নিয়েছি।
আর যদি আজকে বাড়ি যাই হলে সবজি নিয়ে যাবে। আমরা তো জানোই যে বাজারে আসছি, আমাদের তো সামনে মার্কেট গেলেই মানে ভাই বা তোমাদের দাদাও চলে গেলেই মার্কেট থেকে সামান নিয়ে আসবে। আর তার জন্য যদি আজকে বাড়ি যাই সব দিয়ে দিব, আর আমি সব কিছু ধুয়ে পরিষ্কার রেখে দেবো, ঘর নিয়ে যাবে। চলো গাইস বাই। যদি সন্ধ্যাবেলায় টাইম হয় তাহলে আমি অবশ্যই নিয়ে যাবো। ভাবছি যাবো আজকে, অনেক দিন থেকে আমি যাই না স্টেশন বা ঘোরাঘুরি করতে। আমি আজকাল তো সকালে জগিংও যাইনি এত ঠান্ডার জন্য। তারপরে বাবু স্কুল যাই, বাবুর জন্য রান্না বান্না করতে হয়। বাবু আমি বলি নাস্তা করে যান, বলে না আমি নাস্তা নিয়ে যাবো আর ভাত খেয়ে যাবো। মানে বাবুর জন্য সকালে রান্না করতে হয় আর আমাদের জন্য দুপুরে আমরা রান্না করি। এখন তো এত ঠান্ডা বেড়ে গেছে না, গরম গরম না হলে খেতে ইচ্ছে করে না। ভাবতেছিলি স্টেশন দিকে যাব, তো যাওয়া হলো না, ভাই চলে গেছে। আর এখন দেখো আমরা কফি বানাবো। তো বাবু বলছে আমি একটু বানাবো। আমি বলছি পারবে কি? তখন বলছে হ্যাঁ। আমি বলছি ঠিক আছে তাহলে বানা, আমি দেখছি কেমন বানাচ্ছি। আর একদিন বানিয়েছিল চা, আর আজকে আমি কাজ করছি। তারপরে বাবু টিউশন গেছিলো, তো টিউশন হলো না, এখনো ঘুরে এসেছে। আর এই যে এখানে আসে যে দুষ্টুমি করছে দেখো আমার জন্য। মানে আমরা সবাই লোক বানাবো কফি, আমাকে আর কাজ করতে হবে না, এই তো একটু একটু করে শিখে যাচ্ছে। চলো গাইস দেখতে থাকো কি করে বানাচ্ছে কফি। মানে কি এইসব খেতে ভালোবাসে, তো তার জন্য বানাতেও শিখে গেছে, ভালো হয়েছে। ওনার জেঠু তো বাড়ি গেছে, আসলে খাবে। এই দেখো কফি দিয়ে দিয়েছে, আমার একটু অল্প দে, মানে কি যদি সবটা দিয়ে দে তো বেশি হয়ে যাবে। চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন বানাচ্ছে একটু দেখতে থাকো। কফিটা খেতেও দারুণ হয়েছে। আমি ভাই মানে কফিটা খেয়ে একদম মন ভরে গেল। আর এই দেখো এখানে বাবু, আর এই দেখো আমি কাজ করছি এখানে দেখো। এই দেখো কাজ, এই যে ফুলকপি কাটছি। মানে এই যে কি সবজি এনেছে এগুলো আরও এনেছে। আর এই দেখো কফি খেয়ে আমাদের একদম মন ভরে গেছে। গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ